চিচিঙ্গা কিন্তু সবারই পছন্দ না। আজকে আমি চিচিঙ্গা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো। অপছন্দের একটা তরকারি শিং মাছ। চিচিঙ্গাগুলো আমি সুন্দর করে কেটে নিব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো। তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে একটু হালকা পেঁয়াজগুলো ভেজে নিয়ে পরে আমি শিং মাছগুলো দিয়ে দিব। আসলে চিচিঙ্গাটা কিন্তু সবাই পছন্দ করে না, খেতে চায় না। এটা ডিম দা ভাজি করলে বা ডিম ছাড়া এমনি ভাজি করেই বেশি খায়, কেউ রান্না করে না সচরাচর। আর শিং মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করলে কিন্তু মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আজকে আমি শিং মাছ দা চিচিঙ্গা বা কোহি যে নামেই বলেন না কেন, এটার ঝোল রান্না করব। তেলের মধ্যে একটু পেঁয়াজগুলো ভেজে দিয়েছি আমি শিং মাছ। এটা কিন্তু আমার বেশ বড় সাইজের দুইটা শিং মাছ। এখন শিং মাছটাও আমি হালকা ভেজে নিলাম। মাছগুলো ভাজবো না। শিং মাছগুলো কিন্তু বেশিরভাগ মানুষে কাঁচা কষায় রান্না করে, আমার বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আপনাদের ভালো লাগলে কষায় রান্না করতে পারেন। এইভাবে যদি রাঁধতে ইচ্ছা করে রান্না করে খাবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণে একটু বেশি করে রসুন বাটা, কারণ চিচিঙ্গাটা কিন্তু একটু গন্ধ লাগে। রসুন বাটার পরিমাণটা বাড়ায়া দিলে গন্ধটা চলে যায়। তারপরে একটু রসুনটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম শিং মাছের সাথে। এখন একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। হালকা একটু ভেজে নিলাম, যেহেতু পরিমাণে রসুনটা বেশি দিয়ে ফেলেছি, ইচ্ছা করেই দিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনির গুঁড়া, তিনটা একসাথে। তারপরে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ব্যবহার করব কয়েকটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তরকারিটা কালারটা সুন্দর থাকবে, হলুদটা কম দিবেন, যেহেতু সবজিটা আপনার সবুজ কালার। আর সবুজ কালার সবজি সবুজ কালার রান্নার পরে থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, ওই জিনিসটা খেতেও ভালো লাগে আমার মনে হয়। শিং মাছটা এখন মশলার সাথে আমি একটু সুন্দর করে কষিয়ে নিব, একটু না একদম ভালো করে কষিয়ে নিব। যেহেতু বড় মাছ, ভিতরে যেন একটু মশলা যায়, সেই কারণে আমি এইভাবে কষিয়ে নিব। আর আমার মা বলে শিং মাছ কষিয়ে রান্না করলে নাকি ভিটামিন পরিপূর্ণ থাকে, ভাজলে ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি বেশিরভাগ সময় কষিয়ে রান্না করতে। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন আমি লবণটা দিয়ে দিলাম। আর আমার শাশুড়ির জন্য রান্না করছি চিচিঙ্গা দিয়া, ট্যাংরা মাছের দিয়া রান্না করছি। আমরা যেহেতু আলাদা রান্না করি, বা আমি করি রান্না, আমি করছি চিচিঙ্গা দা, শাশুড়ি করছে ট্যাংরা মাছ দা, সাথে চিংড়ি মাছ, কচু শাক আছে আর পাতলা ডাল। দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এই মাছের উপরে আমি দিয়ে দিব ওই চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে রাখছি, সেইগুলা দিয়ে দিব। তেল উপরে ভেসে উঠছে দেখেন। আর এই রান্নাটা হালকা একটু তেল বাড়িয়ে দিলে এই রান্নাটা খেতে আমার কাছে বেশি মজা লাগে। আর তেল মশলা যে যার যার মতো পছন্দ মতোই খায়। এটা যার যার রুচি, যার যার পছন্দ আর যার যার স্বাদ অনুযায়ী। এই তো দেখেন শিং মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে পরে মাছগুলো আলাদা করে উঠিয়ে নিব। মাছগুলো আগে উঠাইলে সব মশলাগুলো তেলগুলো উঠে যাবে, সেই জন্য সবজি দেওয়ার পরে নেড়ে চেড়ে উঠাইলে সবজির মধ্যে সব তেল মশলা থাকবে। আর সেই তেল মশলার মধ্যে এই সবজিটা কষাইলে বেশি মজা হবে তরকারি। সেই কারণে আজকে আমার এইভাবে মাছটা উঠানো। এখন আমি নেড়ে চেড়ে সবজিটার মাঝখান থেকে মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। আপনাদের যদি আমার রান্নাটা একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর যে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এই তো মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু তরকারিটা খুবই মজা হয়েছিল। আমি নতুন প্রথম রান্না করছি আজকে, 2 আইটেমে 2 রকম মাছ দিয়ে। আপনাদের যদি ভালো লাগে রান্নাটা করে খেতে পারেন, সত্যি অসম্ভব মজা, অসম্ভব মজা, কিছুই বলার নাই। আর বোঝাতেও পারবো না, না রান্না করে খেলে আপনারা শুনে বুঝতেও পারবেন না। আমি তো দুপুরে রান্না করে খাই, খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দিই, তাহলে রিভিউটা আমি নিজেই দিয়ে দিই। আমার রিভিউটা তো আমি ভালোই দিব, এটা সবাই জানেন। কিন্তু রান্না করে না খেয়ে কিন্তু আপনারা বলতে পারবেন না। একটু খেয়ে পরে আমাকে আপনারা জানাবেন রিভিউ দিয়ে। এই তো দেখেন ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর চিচিঙ্গাটা একটু শক্ত হয়, সবাই জানেন। ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করলে এই তরকারিটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। ঢাকনা দিয়ে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম, যেহেতু এটা গলবে না শিং মাছ, সেই জন্য মাছটা দিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দিব। মোটামুটি ঝোল রাখবো, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এই তো ঝোল দিয়েছি। এখন আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হতে সময় লাগে। বাকি যতটুকু সিদ্ধর বাকি আছে
আর ঝোলটা আমার পছন্দ মতো চলে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। এই তো দেখেন ফাঁকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তরকারিটা, এখন হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে, সবুজ কালার। আর শিং মাছের ঝোল তো এমনিতেই মজা লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি সুস্থ এখনও হইনি, আমার বাচ্চাও অসুস্থ, সবাই শুনতে পারতেছেন, ও কাশতেছে, ওরও ঠান্ডা লাগছে আমার মতো। এই তো আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে বলতে কিন্তু কেউ বলবেন না প্লিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।